নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ভিডিওটা আনতে একটু লেট হয়ে গেল কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা এরকম কোনোদিনও কাউকে দেখেছো যে চুপচাপ চলে, বেশি কারোর সাথে কথা বলে না, খুব দরকার না থাকলে সে হাসে না এবং কথাও বলে না, সে বেশি সময় নষ্ট করে না কারোর সাথে, কারণ সে তার সময়ের মূল্য জানে। এরকম নিশ্চয়ই তোমাদের লাইফে আশেপাশে কেউ না কেউ আছে। তো সে হচ্ছে জেন্টলম্যান পার্সন। তো আজকে আমি তোমাদেরকে বলবো তোমরাও নিজের লাইফে কিভাবে জেন্টলম্যান পার্সন তৈরি হতে পারো, তার টপিকগুলো আমি বলবো। এবং ভিডিওটি শুরু করার আগে নমস্কার, আমার নাম রাজ। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের কাছে যদি এরকম কোনো টপিক থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, নেক্সট ভিডিওটা আমি সেটা দিয়েই বানাবো। তো চলো শুরু করা যাক। সিগমা কথাটা দেখবে আমাদের জেনজির মধ্যে প্রচণ্ড চলিত আছে। সিগমা মেল মানে এক কথায় জেন্টলম্যান পার্সন। তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে সিগমা কে, মতলব জেন্টলম্যান পার্সনটা কি বা কে। দেখো জেন্টলম্যান পার্সন, দেখো আলফাকে সবাই চেনে, যে হেড হয়, যে একটা গ্যাংকে চালায় বা যে একটা গ্রুপকে চালায় সেটাকে আলফা বলে, এবং যারা ফলো করে তাদেরকে বেটা বলে। যারা ফলো করছে তাদেরকে, সেই একটা গ্যাং লিডারকে বা একখানা গ্রুপ লিডারকে, তাদেরকে সবাই ফলো করে। কিন্তু জেন্টলম্যান বা সিগমা কি? দেখো এই পার্সোনালিটির মানুষগুলো একা চলে, নিজের ব্যক্তিত্ব নিজে তৈরি করে, না কারোর সঙ্গে দরকার পড়লে কথা বলে আর না কারোর সঙ্গে দরকার পড়লে সময় নষ্ট করে। এরা একটা আলাদা ব্যক্তিত্ব আর এরা একা চলে। এরা না কারোর হেড এবং না কারোর ফলোয়ার, এরা একা চলে। তো তোমাদেরকেও সিগমা মেল হতে গেলে তোমাদেরকে এই ফলোটা করতে হবে, যে একা চলতে হবে, কাউকে পরোয়া করলে হবে না। তুমি কারোর ফলোয়ার হবে না বা তোমাকে কেউ ফলো করবে না। তুমি নিজের কাজটা নিজে করবে, নিজের সময়টা না নষ্ট করে নিজের কাজটা নিজে করবে। আর বেশিরভাগ সব জেন্টলম্যান পার্সনই এরকম হয়। তুমি বড় বড় বিজনেসম্যান, বড় বড় লোকেদেরকে ফলো করে দেখবে সবাই এরকমই। তো চলে যাবো 2 নম্বর। বেশিরভাগ জেন্টলম্যান মানুষ না, তারা একা চলতে পছন্দ করে। তারা ভিড় মানে ক্রাউডের মধ্যে থাকে না। এখানে ভিড় বলতে বোঝাচ্ছি যে সবাই যেটা করে সে কিন্তু সেটা করে না, সে একটু আলাদা সবকিছু করে। আর তার এই আলাদা করার গুণটাই তাকে প্রত্যেকটা মানুষের থেকে আলাদা করে। এবং সে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে না। তার বন্ধু থাকতে পারে কিন্তু সে কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। এটা হচ্ছে সিগমা মেলের আরো একটি গুণ বা একটা ফুললি জেন্টলম্যান মানুষের। আরো একটা জিনিস দেখবে, লক্ষ্য করে তোমরা সবাই দেখবে, যে এদের কোনো ভ্যালিডেশনের প্রয়োজন নেই। মানে লোকে কি বলবে, সমাজ কি বলবে, এরা সেগুলোকে পরোয়া করে না, কারণ সেগুলোকে সময় দিতে গেলে এদের সময় নষ্ট হবে। তো সুতরাং এরা লোকে কি বলবে এই নামক রোগটাকে, এটা একটা রোগ আমাদের সমাজে, লোকে কি বলবে, দুনিয়াতে অনেক বড় রোগ এটা। তো এরা সেই সব জিনিসে পাত্তা দেয় না, লোকে কি বলবে। তো এদের কারোর অ্যাটেনশনের প্রয়োজন হয় না, কারোর কমেন্টস দরকার নেই, এদের কারোর প্রেজেন্স দরকার পড়ে না। এদের নিজের কাজ এরা নিজে করে, কারোর কমপ্লিমেন্টের এদের কোনো প্রয়োজন। এরা খুব মিশন ওরিয়েন্টেড হয়। সেটা কিরকম? দেখো মিশন ওরিয়েন্টেডটা হচ্ছে, এরা একটা গোল সেট করে, লাইফের একটা গোল সেট করে এবং 100% নিজের 100% দিয়ে সেই গোলটাকে ফোকাস করে। এছাড়া এরা আর কিছু দেখতে পারে না। পার্টি, রিলেশনশিপ, মানে ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে চিল করা, এরা এইসবে টাইম নষ্ট করে না। এরা সমস্তটা টাইম নিজস্ব কাজে নষ্ট করে, নিজস্ব কাজে নিজে গোল সেটিং বা সেটাকে পূরণ করার যে কাজগুলি সেইগুলিতে ফোকাস করে, 100% ফোকাস করে। এটা একটা অনেক বড় গুণ, বিকাম এ জেন্টলম্যান পার্সন। এবং লক্ষ্য করলে দেখা যাবে যে এই ধরনের জেন্টলম্যান পার্সন যাদেরকে আমরা বলি, তারা কখনো নিজেদেরকে বদলায় না, অন্য কারোর সাথে মিশতে বা অন্য কোনো কারণে নিজেকে বদলায় না। এরা সময়কে বদলে দেয়, এদের সেই ক্ষমতাটা থাকে। আর এরা না সবার থেকে একটু আলাদাই থাকে, আলাদা থাকতেই পছন্দ করে। তারা কখনো নিজেকে বদলায়। সব থেকে বড় একটা পাওয়ার থাকে জেন্টলম্যানদের, সেটা কি জানো? সেটা হচ্ছে
সব থেকে বড়, এটা একটা সুপার পাওয়ার বলা যেতে পারে। এরা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল কন্ট্রোল করতে জানে, তার নিজস্ব সমস্ত ইমোশনালকে তারা কন্ট্রোল করতে পারে। এরা কখনো রিয়্যাক্ট করে না কোনো কিছুতে, এরা রেসপন্ড করে। সেটা কীরকম, আজকাল অনেকে দেখা যায় যে কেউ কাউকে ধোকা দিয়েছে বা কারোর সঙ্গে কিছু খারাপ কাজ করেছে, আজকে আমরা সবাই রিয়্যাক্ট করি, রেগে যাই, রেগে গিয়ে দুটো কথা বলি, বা কাউকে অনেক কিছু অনেক বাজে বাজে কথা বলি, বা কাউকে কোনো মেয়ে ধোকা দিয়েছে, এটা তো আজকাল অনেক মানে চলছে জেন্সিদের মধ্যে, যে একটা মেয়ে কাউকে কোনো একটা ছেলেকে ধোকা দিয়েছে, সে গিয়ে মদ গাঁজা বিড়ি সিগারেট খেয়ে নিজের লাইফ শেষ করছে, সময় নষ্ট করছে, বাজে জিনিস করছে। তো এই রিয়্যাক্ট করে না এরা, এরা হচ্ছে রেসপন্ড করে। রেসপন্সটা কীরকম, এরা হচ্ছে নিজেকে কাজ দিয়ে প্রমাণ করে, তাকে অ্যান্সারটা নিজের কাজের মাধ্যমে দেয়। এরা প্রচণ্ড পরিমাণে ইমোশন কন্ট্রোল করতে জানে, রাগ হতাশা কোনো কিছুই এদের ওপর কাজ করে না। তো এরা নিজের কাজ দিয়ে প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দেয় যে তারা একটা জেন্টলম্যান পার্সন। আর এই ইমোশন কন্ট্রোল করার ক্ষমতাটা আমি মনে করি পার্সোনালি এটা অনেক বড় সুপার পাওয়ারের মতো একটা জিনিস। আর এই মাইন্ডসেটটাই তাকে সবার থেকে আলাদা করে, কারণ আমরা সবাই রিয়্যাক্ট করতে পছন্দ করি, তারা কিন্তু সেটা করে না। তো এটাও একটা অনেক বড় কারণ একটা জেন্টলম্যান পার্সনের আরও একটা গুণ, এরা না কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে না, না পরিবার, না বন্ধু বান্ধব, না ফ্যামিলি, নিজের ডিসিশন নিজেই তৈরি করে, নিজের ইনকাম, নিজের আলাদাই একটা ইন্ডিপেন্ডেন্ট জীবন, পুরোটাই স্বাধীন। এরা কারোর বানানো রুল ফলো করে না, এরা নিজেরা নিজেদের ডিসিশন তৈরি করে, নিজেরা নিজেদের ডিসিশন নিয়েই চলে। তো আরেকটা জিনিস যে এরা না অনেক পাওয়ারফুল হয়, বাইরে থেকে দেখে বোঝা যায় না যে এরা অনেক পাওয়ারফুল। সেটা কিভাবে, এরা না খুব মিস্ট্রিফুল হয়। মিস্ট্রিফুল বলতে রহস্যময় জীবন লিড করে। যেমন এদের বিষয়ে না সবাই সবকিছু জানে না, মানে একটা পাজল টাইপের, সবাই সবকিছু জানবে না ওনার বিষয়ে, উনি সবাইকে সবকিছু বলে না ওনার নিজের বিষয়। আর এই জিনিসটাই ওদেরকে সব থেকে পাওয়ারফুল করে তোলে। যদি আমি কাউকে না চিনি, না জানি, তার উপর তো খারাপ কাজ বলো ভালো কাজ বলো কোনো অ্যাকশনটাই আমি নিতে পারবো না। সেই জিনিসটা নিতে গেলে তো আমার তাকে সেই মানুষটাকে জানতে হবে। আর এরা এই জায়গাটায় খুব স্ট্রিক্ট হয়, এরা তার নিজের সব কিছুই কখনো জানায় না। তো এটাও একটা অনেক বড় পাওয়ার। আর এই পাওয়ারটা তোমার গোল অ্যাচিভমেন্টে অনেক কাজ দেয়। আশেপাশে সোসাইটিতে আমাদের অনেক মানুষ থাকে যারা আমাদের গোলস বা আমাদের কি মাইন্ডসেট সেটা জানতে পারলে সেটাতে ইম্প্যাক্ট ফেলে। তারা চায় না যে তুমি কিছু ভালো করো লাইফে, কারণ তারা করতে পারছে না, তারা নিজেদের ক্যাপাবিলিটি অনুযায়ী সবাইকে দেখে। এরকম আশেপাশে প্রত্যেকটা মানুষের আশেপাশে আছে। তো তাদের জন্য এই পাওয়ারটা খুবই ইম্প্যাক্টফুল নিজের লাইফে। নিজের সব কিছু কখনো কাউকে বলো না, এটা একটা অনেক বড় পাওয়ারের কথা বলি যেটা জেন্টলম্যান মানুষদের মধ্যে দেখা যায়। এই যে আমরা যে সময় নষ্ট করি না, বা তোমরা যে সময় নষ্ট করো না বন্ধুদের সঙ্গে চিল করে পার্টি করে, এই সময়টাকে না কিছু শেখা, কিছু স্কিল বা প্রতিদিন কিছু শেখা, প্রতিদিন কিছু গ্রোথ এই দিকে ট্রান্সফর্ম করতে পারো। হ্যাঁ, এগুলো দরকার আছে একটুখানি ফ্রি হওয়া, কিন্তু সেটাকে কমাতে পারো, এটা পার্সোনালি আমার মনে হয়। কারণ এখন যদি কোনো মানুষের মোবাইলে স্ক্রিন টাইম দেখা যায়, তো দেখা যাবে মিনিমাম সারাদিনে 5-6 ঘন্টা স্ক্রিন টাইম আছে, কিন্তু আদৌ সে ইম্প্যাক্টফুল কোনো কাজই করছে না, তাকে ডেটা শেষ করতে হবে। তো এমনটা না করে প্রত্যেক দিন কিছু গ্রো করো, কিছু শেখো, নতুন কোনো স্কিল শেখো। এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি, কিন্তু জেন্টলম্যান পার্সন জানে যে রিয়েল পাওয়ারটা আসে গ্রোথ থেকেই। তাহলে প্রত্যেক দিন কিছু শেখো এবং নতুন কিছু স্কিল ডেভেলপ করো নিজের মধ্যে, কারণ তোমার আসল পাওয়ারটা কিন্তু এখান থেকেই আসে। তুমি যদি এই সব কটা টপিক যাই আমি বললাম যে একজন জেন্টলম্যান পার্সনের মধ্যে কি কি থাকে, তোমার মধ্যেও যদি এরকম 4 থেকে 5টা পয়েন্টও যে জিনিসগুলো আছে, তাহলে তুমিও কিন্তু
একটা জেন্টলম্যান পার্সন। তো কমেন্ট বক্সে জানাও তোমার মধ্যে কোন কোন 5টি জিনিস এইগুলোর মধ্যে আছে, এবং তোমাদের কাছেও যদি এরকম ভিডিও থেকে, এরকম টপিক থেকে থাকে যেগুলো নিয়ে আমার ভিডিও বানানো উচিত, সেগুলো তুমি আমার কমেন্ট বক্সে জানাতে পারো। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে যারা এইসব সময় নষ্ট করে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।